গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি, তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার, আর আজকে ঘুমটা ভেঙেছে 6:20। তোমরা দেখতেই পেলে। আসলে রবিবার দিনটা একটু পরেতেই ঘুম থেকে উঠি, কিন্তু আজকে সেটার অবস্থা নেই। কারণ আজকে ইন্দুকে গান শেখাতে আসবে, ওকে গান শেখাতে আসে শনিবারে। কিন্তু ম্যাডামের কালকে যেহেতু ইন্দুর পরীক্ষা ছিল, তাই ম্যাডাম আসতে পারেনি, আর সেই জন্য আজকে আসবে। তো সেই জন্য আমি সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, আর উঠে এই যে ব্রাশ করে নিচ্ছি, আর এরপর সংসার চাটা খাবো, তারপর সংসারের সমস্ত যাবতীয় কাজকর্ম করতে থাকবো। তো আজকে সকালটা এইভাবেই শুরু করলাম। সকালটা যদি একটা ফ্রেশ মন নিয়ে শুরু হয় না, তো দেখবে সারাটা দিন যেন বেশ ভালো যায়। তো সকালবেলা আমরা সবাই মিলেই চেষ্টা করি যে সকালবেলাটা যেন একটু ফ্রেশ থাকার, তাহলে সারাটা দিন আমাদের খুবই ভালো যাবে। আর এই যে সকালবেলা চাটা খেয়ে নিয়েছি, আর খাওয়ার পর এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমে এই ঘরে বিছানাটা তুলে নেব, আর তারপর ওই ঘরে বিছানাটা তুলে নেব। আর তার আগে জানো তো, আমি আজকে স্নান করে নিয়েছি, মাথা স্নান করিনি, গাটা ধুয়ে নিয়েছি। আর বেলার দিকে যদি পারি তখন স্নান করে নেব, কারণ আজকে আমার একটু কাজ আছে। তো ভাবলাম সেই কাজগুলো সব মিটিয়ে নিয়ে আগে স্নান টান করে রান্না বান্না করে নিই, তারপর কাজটা মিটিয়ে নেব। তারপর যদি বেলাতে পারি তো একটু স্নান করে নেব মাথাতে। আর দেখা যাক, এই গরমের মধ্যে প্রত্যেক দিনই তো 2-3 বার করে স্নান এমনিই হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু গাটা ধুয়ে নিয়ে তারপর ফ্রেশ মাইন্ডে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে এখন চাটা খেয়ে নিয়ে বিছানাগুলো তুলে নেব। আর এর মধ্যে না আমার বিনিশোনা ঘুম থেকে উঠে পড়েছে, আর ইন্দুকেও তো একটু তাড়াতাড়ি তুলে দিয়েছি, কারণ যেহেতু ওকে আজকে গান শেখাতে আসবে, আর ম্যাডামের আসার কথা ছিল 8:30 থেকে। তো রবিবারটাও একটু বেশিক্ষণই ঘুমায়, আমি ওকে ঘুমাতেই দিই একটু বেশিক্ষণ। যেহেতু সারা সপ্তাহে সেরকমভাবে ঘুমটা হয় না, খুব সকাল সকালই তো উঠে পড়তে হয়, তাই রবিবার দিনটা একটু ঘুমায়। আর ওর ঘুমটা জানো তো ভীষণ কম, দুপুরবেলা এসেও যে একটু ঘুমাবে সে আর ঘুমোতে পারে না। স্কুল থেকে আসার পর দুপুরবেলা ওই যে স্কুলের হোমওয়ার্ক এসব করতে হয়, তার সঙ্গে টিউশনির যে হোমওয়ার্কগুলো থাকে সেগুলো করতে হয়। আবার মাঝখানে বিকেল হতে না হতেই তখন একটু গানে বসতে হয়। তো এই করেও বেচারি আর একটু ঘুমাতে পারে না, আর আমারও সেরকমভাবে ঘুমটা হয় না। তাই রবিবারটা চেষ্টা করি একটুখানি বেশিক্ষণ ঘুমাতে, কিন্তু এই রবিবারটা আর ঘুমাতে পারিনি। তো যাই হোক, এখন হচ্ছে বিছানাটা বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে সেরকমভাবে ঘরটার পরিষ্কার করার পরিষ্কার কিছু সেরকম করব না, ওই মোছামুছি একটু সামনাসামনি যেগুলো যা মোছার সেগুলো একটুখানি মুছে নিই, আর তারপর অন্য দিন আবার যেগুলো থাকবে সেগুলো আবার পরিষ্কার করব। আর এই যে এই ঘরের বিছানাটাও পরিষ্কার করে দেব, কারণ যেহেতু গান শেখাতে আসে। আর এখন জানো তো প্রচণ্ড গরম বলে আমি নিচেতেই গান শেখাতে বসাই। নাহলে আগে আমাদের ওপরে যে রুমটা আছে সেই রুমটাতে ইন্দুকে পড়াতে আসতো বা গান শেখাতে, ওই রুমটাতেই বলতাম। কিন্তু এখন যেহেতু প্রচণ্ড গরমটা না, তো ওপরে ঘরটা একটু কষ্টই হয়, কারণ ওখানে তো কোনো সিলিং ফ্যান নেই, ওখানে টেবিল ফ্যান। তো টেবিল ফ্যানের হাওয়াতে কিন্তু একটু কষ্ট হয়, হয়তো ম্যাডামেরও কষ্ট হয়, আবার ইন্দুরও একটু কষ্ট হয়। তাই এই রুমটাতেই এখন বলেছি গান টান শেখাতে। চলো এরপর বিনির সঙ্গে কি করছে একটু দেখো। কি করবি তুই? চান করবে? কোথায় কোথায়? ওখানে বাইরে। কিরকম করে চান করবে? আমি করিয়ে দেবো চান? তাহলে তুমি নিজে দিতে হাম্পু দাও, হাঁটতে দাও। কত দেব? যত চাইবো তত। আমার জান দেবো। লাপাপো 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 এভাবে
আর বিনির সঙ্গে একটু খেলাধুলো করার পর আমি এখানে চলে এসেছি রান্না করতে। আর জানো তো, মোচা এনেছিল আগের দিন, তোমরা দেখেছো তো। মোচাটারই আমি একটু এমনি তরকারি করেছিলাম আগের দিনে, আর আজকে একটুখানি মোচার চপ করে রেখেছিলাম, মানে ওই মোচার কোপ্তা কারি বলতে পারো। তো সেই কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম আগের দিনেই, মানে কালকে আমি বিকালের দিকে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম, আর আজকে সেটা তরকারি করব। আর সেই সঙ্গে তোমাদের দাদা মাছ এনেছে। ওই যে বললাম যে বেলাতে আবার আমাকে একটু স্নান করতে হবে, কারণ আমি জানি যে মাছটা যখন শেষ হয়ে গেছে তখন ও ঠিক মাছ নিয়ে আসবে। আর সেটাই হলো, যে চিংড়ি মাছ এনেছিল আর সঙ্গে এনেছিল এমনি রুই মাছের মাথা, দুটো মাথা, সেগুলো হাফ হাফ করা। কারণ ওই রুই মাছের এই যে মাথাগুলো ও টক খাবে বলে আলাদা করে কিনে নিয়ে এসেছিল। তো সেই মাছগুলো আমি 3টে রেখেছি, মাছের টক করব, আর একটা মাছ রেখে দিয়েছি, ওটা দেখি কালকে একটুখানি মাছের মাথা দিয়ে মুগের ডাল করব, কারণ মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এখানে এই যে কোপ্তা কারির তরকারিটা বানাচ্ছিলাম, তো সেটাই রেডি করে নিচ্ছি, মানে মোচার কোপ্তাটা। এই যে এই দেখো বড়াগুলো, এখানে কিছু মোচার বড়া আছে, আর তার সঙ্গে একটা কাঁচকলা ছিল, সেটারও বড়াগুলো আমি মানে রেডি করে রেখে দিয়েছিলাম। তো কাঁচকলার বড়াগুলো আমি আজকে করেছি, তো সেগুলো আজকে দেবো না, এগুলো আজকে শুধু মোচাটারই বানাবো। এই যে এখানে রান্নাটা হয়ে যাক। আর জানো তো, আজকে বিকালে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি যাওয়ার কথা আছে, তো যদি যেতে পারি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি। এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আর এই রান্নাটা যেহেতু নিরামিষ, তো এতে অল্প একটুখানি গরম মশলা দিয়েছিলাম, আর সঙ্গে একটুখানি ঘি দিয়ে দিলাম, কারণ নিরামিষ যে কোনো রান্নাতে ঘি দিলে কিন্তু খুব ভালো লাগে। আর আমার যে সিক্রেট মশলাটা, ওই মশলাটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য একটু গরম মশলাই আজকে দিয়েছিলাম। আর আজকে চিংড়ি মাছটা না একটু অন্যরকমভাবে করব, মানে চিংড়ি মাছটা একটু সর্ষে বাটা দিয়ে করব, যেটা হয়েছে ভাপার মতো হবে। তো আমি টিফিন কৌটোতে বসিয়ে আর করবো না, এমনি এই কড়াইটাতেই করে নেব। তো প্রথমে এই যে চিংড়ি মাছগুলো অল্প দিয়ে দিলাম, আর যে চিংড়ি মাছটা 1 কিলো চিংড়ি মাছ এনেছিল, তো সেখান থেকে আমি হাফ করলাম আর হাফ রেখে দিলাম। এমনি ধরো 1 কিলো চিংড়ি মাছ আনলে তার 250 গ্রাম এমনি বাদ চলে যায় ওই যে খোসাগুলো আর এগুলোতে। তো তার মধ্যে আমি হাফটা করলাম আর হাফ রেখে দিলাম, যেহেতু চিংড়ি মাছ তোমাদের দাদা খায় না, আমি আর ইন্দু খাই, তো সেই জন্য এই অল্প করেই করলাম, আর বিনিকে তো খাওয়াই না। তো এই যে সর্ষে বাটা দিয়ে দিয়েছি, আর এটা টাটকা একদম সর্ষে বাটাটা আজকেই বাটলাম। এই মাছের ঝাল টাল করতে গেলে টাটকা একটু সর্ষে বাটা দিলেই ভালো হয়। তো টাটকা সর্ষে বাটার সঙ্গে একটু নুন আর হলুদ, আর সঙ্গে দিয়ে দিলাম একটুখানি বেশি করে তেল। তো বেশ ভালো করে এটা মাখিয়ে নেব, আর নেওয়ার পর দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা। তো দুটো কি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলে বেশ ঝাল ঝাল বাড়া হবে। ঝাল ঝাল বলতে এমনি ঝাল কুচিয়ে দিলে বেশ ঝাল ঝাল হতো, তো গোটা দিয়ে দিলে একটু ঝালটা কম হবে, কারণ গোটাটা তো খুব একটা ঝাল ঢুকবে না, সেই জন্য তো আমি গোটাটাই দিয়ে দেবো, আমার মাখিয়ে খেতে সুবিধা হবে। তো এটা এবার ভাপাতে বসিয়ে দেব একটা মানে ঢাকা চাপা দিয়ে, তারপর কিন্তু এটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে, আর সঙ্গে ভাপাটাও হয়ে যাবে। এটা কিন্তু খেতে দারুণ লাগে গরম ভাতেতে। আর এখানে এই যে মাছের মাথা 3টে, আমি ওই মাছের মাথা 3টে একটুখানি টক করে নেব, আর তাহলে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট। আর তোমাদের দাদা বলেছিল যে একটুখানি ডাল, ওর জন্য একটুখানি ওই মোচার বর্ডার কুপ্তার যেটা হয়েছে তার সঙ্গে মাছের মাথার টক খাবে, আর সঙ্গে একটু ডাল, আর ওকে যদি একটা ডিমের অমলেট করে দিই, ব্যাস ওই 3টে নিয়ে ও খেয়ে নেবে, ওর আর কিছু প্রয়োজন সেরকম পড়বে না। আর জানো তো, আমরা খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম, মানে দুপুরের দিকে শুতে গিয়েছিলাম, আর তার আগে তখনই দেখছি যে ঝমঝম করে হঠাৎ করে বৃষ্টি নেমে পড়েছে। তো আমার বিনিশোনা দেখো এই জানলার ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে, যেহেতু বৃষ্টি পড়ছে ও দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, খুব মজা পাচ্ছে বৃষ্টি দেখতে। তো সেই জন্য ও বললো যে জানালাতে একটু উঠিয়ে দিতে, সেই জন্য দাঁড়িয়ে আছে। তো চলো এবার একটুখানি রেস্ট নেব, আর নেওয়ার পর আমরা বিকালে যেখানে যাব সেখানটা শেয়ার করব। তো এই যে আমরা বিকালে রেডি হয়ে নিয়েছি, বিকাল বলতে এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, 7টা বেজে গেছে। তো আমরা যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়ি, যেখানে হচ্ছে পুজো আছে একটা, সেটা হচ্ছে আমার মাসির মেয়ের বাড়ি, বর্ধমানের কাছেই। তো
তো আমরা টোটো করে যাচ্ছিলাম, কারণ গাড়ি পাইনি। আর তার থেকেও বড় কথা, বাইকে তো আমরা 4 জন একসঙ্গে যেতে পারবো না, তো সেই জন্য আমরা টোটো করে যাচ্ছিলাম। আর ওই যে দেখো দূরে বর্ধমান স্টেশন, আর আমরা ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, যেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর দুপুরে যেহেতু বৃষ্টিটা একটু হয়েছিল, ওয়েদার কিন্তু ঠান্ডা ছিল না, ওয়েদারটা কিন্তু বেশ গরম ছিল। কেন বলো তো, একটুখানি বৃষ্টি হওয়ার পরেই না আবার রোদ উঠে গিয়েছিল। আর ওই যে রোদ ওঠার পর যে এত গরম লাগে কি বলবো। তো আমরা এখানে চলে এসেছি, আর এখানে গাজন হচ্ছিল। আমি তো জানতামই না, আমি ভাবলাম পুজো হচ্ছে কিছু। তো এই যে খুব সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা, আর খুব সুন্দরভাবে মানে গাজনের এই সমস্ত কিছু মানে পুজো টুজো এসব হচ্ছিল। আমার তো দেখে বেশ ভালোই লাগলো। তো ওখানে ওদের বাড়িতে গিয়ে সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি, আমি এখানে মন্দিরে একবার গিয়েছিলাম বলে সেখানে একটু ভিডিও করলাম। আর এটা হচ্ছে আমাদের ফেরার পথে, আমরা যখন বাড়ি ফিরছিলাম এই 9:30-10টার দিকে, তখন এই ভিডিওটা করেছিলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।